তাড়াতাড়ি ভোল বদল কমিশনের। যেই না বর্ধমান থেকে প্রধানমন্ত্রী বার্তা দিলেন যোগ্য চাকরিহারাদের পাশে থাকার, অমনি একই সুরে পাশে থাকার বার্তা কমিশনের। প্রসঙ্গত এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের রায়ে বাতিল 2016-র গোটা প্যানেল। চাকরি হারিয়েছেন 25,753 জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। স্বাভাবিকভাবেই অযোগ্যদের সঙ্গে চাকরি গিয়েছে যোগ্যদেরও। কারণ হিসেবে উঠে এসেছে প্রশাসনের গয়ঙ্গচ্ছ মনোভাব। বারংবার যোগ্য অযোগ্যদের তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ থাকলেও তা মানা হয়নি। ফলস্বরূপ যোগ্যদের ঘাড়ে পড়েছে কোপ, গিয়েছে তাদের চাকরিও। হকের চাকরির দাবিতে পথে নামতে বাধ্য হয়েছেন যোগ্যরা। রাজ্য প্রশাসন এবং কমিশনের বিরুদ্ধে ক্ষোভে বারংবার ফেটে পড়ছেন তারা। এই পরিস্থিতিতে বর্ধমানের সভা থেকে যোগ্যদের পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী মোদীর। যারা সৎ, চাকরি হারানো যে শিক্ষকদের নথি ঠিক আছে, লিগ্যাল সেল গড়ে তাদের আইনি সহায়তা দেবে বিজেপি। বর্ধমানের জনসভা থেকে আশ্বাস প্রধানমন্ত্রীর। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। हम ईमानदार के साथ खड़े रहेंगे। जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा, ये मोदी की गारंटी है। ঠিক এই ঘটনার কিছুক্ষণ পরেই একেবারে ইউটার্ন এসএসসি চেয়ারম্যানের। যে চেয়ারম্যান একসময় বলেছিলেন যোগ্য অযোগ্য বিভাজন কি করে করব, সেই চেয়ারম্যানই শুক্রবার সাংবাদিক বৈঠকে জানালেন চাকরিহারাদের মধ্যে থেকে যোগ্য অযোগ্য চিহ্নিত করা সম্ভব। অযোগ্যদের তালিকা দিয়েছিলাম হাইকোর্টের বিশেষ বেঞ্চে, বিতর্কিতদের তালিকা সুপ্রিম কোর্টের কাছেও দেব। যারা দোষী নন অবশ্যই তাদের পাশে আছে এসএসসি। মন্তব্য সিদ্ধার্থ মজুমদারের। মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। আমরা কিন্তু যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। তো এইটা আমরা বলবার জন্যই মানে আমাদের কমিশনের এইটা স্ট্যান্ড যে উই স্ট্যান্ড বাই দ্য কারেক্ট ক্যান্ডিডেটস। প্রসঙ্গত শুক্রবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এসএসসি ভবন অভিযানে সামিল হন। তাদের 12 জনের একটি প্রতিনিধি দল এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন এবং ডেপুটেশন দেন। এরপরেই তারা বাইরে এসে জানান এসএসসি চেয়ারম্যানের কথাই কিছুটা আশ্বস্ত হলেও অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করা হবে যদি এসএসসি সাংবাদিক বৈঠক করে আশ্বাস দেন। তাহলে কি চাপের মুখে পড়ে ইউটার্ন কমিশনের, নাকি স্বয়ং প্রধানমন্ত্রীর বার্তা শুনে ভোল বদল কমিশনের? উঠছে প্রশ্ন। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।